আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো এই ঠান্ডা ঠান্ডা দিয়ে গরমা গরম ভাতের সাথে খাবার জন্য খুবই সহজে তৈরি সিমের লাড়া। কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি আধা কেজি সিম নিয়ে নিছি। আমি বিচি আলাগুলা নিছি, কারণ এটা বিচি ছাড়াও করা যায়, বিচি আলাও করা যায়, কিন্তু বিচিগুলা দিলে খাইতে ভালো লাগে আর কি বিচিটা। যাই হোক, এইগুলাকে ভালো মতো ধুয়ে নিছি আমি। এইগুলাকে এখন আমি এইভাবে এই আঁশটা ছাড়াই নিব আর কি। দুই দিকের আঁশটা ছাড়াই নিব, ছাড়া এটাকে ছোট ছোট টুকরা করে নিব। প্রত্যেকটা আঁশ ছাড়ায় ভাজার সুবিধার জন্য আমি ছোট ছোট টুকরা করে নেব। এটা পরের দিকে একটু ভর্তা টাইপের হয়ে যাবে, তো যত ছোট করেন বড় করেন তত কিছু আসে যায় না, একদম কুচি কুচি না করলেই হইল আর কি। আমি সিমগুলাকে নিয়ে নিলাম, এরকম টুকরা টুকরা করে নিয়ে নিছি। সাথে অল্প একটু ফুলকপি আর দুইটা ছোট ছোট আলু এভাবে পাতলা ফালি করে কেটে নিয়েছি। এর সাথে একটা চামচ হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু তেল দিয়ে এটাকে আমি একটু ভেজে নিব। ৬-৭ মিনিট ভেজে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে, মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখন এর মধ্যে সামান্য কিছু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। খুব বেশি পানি দিব না, মাখা মাখা যাতে থাকে, কারণ বেশি পানি দিলে পরে আবার আমার পানিটাকে শুকায় নিতে হবে। অল্প পানি দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে সিদ্ধ করব। মাঝে মাঝে কয়েকবার উল্টায় পাল্টায় দিব, নেড়ে নেড়ে দিব আর কি। প্রায় 10 মিনিটের মতো রান্না করলাম। শিমগুলা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও। অল্প একটু পানি আছে, এটা আমি খুলে রান্না করব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো আর দুইটা কাঁচামরিচ ফালি করা, ফালি না টুকরা করা কেটে রাখছি। টমেটোটা খুব জলদি হয়ে যাবে এর সাথে। আর আমি খোলা এটাকে জাল দিয়ে পানিটুকু শুকাই নেবো। এই ফাঁকে টমেটো সিদ্ধ হয়ে যাবে, কাঁচামরিচও সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দেবো 2-4 বার। 4-5 মিনিট জাল দিলাম, পানিগুলোও প্রায় শুকায় গেছে। এখন আমি এটা বন্ধ করে দেবো, একটু ঠান্ডা করে নেব। এটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে আমি চটকা একটু ভর্তা করে নিব। একদম কিন্তু ভর্তা ভর্তা করবো না, যাতে একটু মানে জিনিসটা একটু দানা দানা থাকে আর কি। তো আমি সিমগুলাকে এই যে এরকম কসলায় ভর্তা করে নিলাম। একটু দানা দানা থাকে, এটাই হয় এরকম আর কি। এটাই হয় এরকম আর কি, এরকমই হয় আর কি। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল গরম দিচ্ছি। আপনার সয়াবিন তেলেও করতে পারেন, আমি একটু ফ্লেভারের জন্য সরিষার তেল দিলাম আর কি। এটা গরম হয়নি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ ফালি করা আর কি, পাতলা করে ফালি করছি। 3টা শুকনা মরিচ, 5-6 কোয়া রসুন আমি একটু থেতলায় নিছি, এই যে একদম পুতা দিয়ে বাড়ি দিয়ে থেতলায় নিছি। ওগুলো এর সাথে একটু ভেজে নেবো, এটাই হবে আমার বাগারটা আর কি। পেঁয়াজ রসুনগুলো একটু বাদামি হয়ে গেলেই এর মধ্যে আমি এই ভাজিগুলোকে দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু ভেজে নিব। 3-4 মিনিট ভালো মতো ভেজে নিলাম। দেখেন পানিটাও শুকায় গেছে, এগুলো আর একটু ভর্তা ভর্তা হয়ে গেছে। হয়ে গেল আমার দারুণ মজার শিমের লাড়া, চিনি ছাড়া। আপনাদের আমি একটু গরমা গরম পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সিমের লাড়া। কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন। খুবই সহজে তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। এই ঠান্ডা ঠান্ডা দিনে গরমা গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।